অনলি 600 লিটার পার মিনিট প্রোডাকশন ছিল সর্বশেষ। ঢাকা অবস্থায় ঢাকা ওয়াসা গত বছর থেকে ট্রাই করে আসতেছে এখানে রিপ্লেসমেন্ট করা যায় কি না, কিন্তু জায়গার স্বল্পতার কারণে, জায়গার সমস্যার কারণে এখানে রিপ্লেসমেন্ট কাজটা ধরা সম্ভব হয়নি। এরপরেও ওয়াসা ম্যানেজমেন্ট এখানে সিদ্ধান্ত নিল যে ঝুঁকি নিয়ে হলেও অল্প জায়গার মধ্যে কূপের কাজ ধরতে হবে। ওই জায়গায় এখন যে বোরিংয়ের কাজটা চলতেছে এটা একটা ঝুঁকির ভিতরে কাজ চলমান। ওই কাজটা করতেছে ঢাকা ওয়াসার একটা প্রকল্প থেকে। আমি যে ডিভিশনে কর্মরত সেই ডিভিশন এইটার ওয়ার্কিং ডিভিশন না, আমরা জাস্ট ইউজার ডিভিশন। তারা ওইটা রেডি করে দেবে, আমরা আপনাদের ডিস্ট্রিবিউট করে। এইটা হচ্ছে এই সাইডের মহল্লা এবং এই যে নেটওয়ার্কটা এইটা এই সাইডটা পুরোটাই হচ্ছে ডিএমএ 412 412 এই 412 ডিএমএ হচ্ছে এই সাইডটা। এই সাইডের প্রবলেমের একমাত্র বড় কারণ হলো ওই পানির পাম্পটা। তো আপনারা অবগত আছেন এবং আপনাদের আরও অবগতির জন্য আমি ইনফরমেশন দিচ্ছি, ওই প্রজেক্টের পিডি মহোদয় অলরেডি ঠিকাদারকে ভালোভাবে প্রেশার ক্রিয়েট করছেন যে আগামী 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে এনি হাউ ওই কূপটা প্রোডাকশনে নিতে হবে সাকসেসফুলি। ভাই একটু পর্যায়ক্রমে কথা বলি, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের সাথে কিন্তু কথা বলার জন্যই আসছি এবং আমি পিডি স্যারকেও বলে দিয়েছি, এলাকার রফিক ভাইকেও বলছি যে ভাই অ্যাটলিস্ট লোকজনরে কিছু করে পানি না দিয়ে আমি ইনশাল্লাহ বাসা যাব না। এটা আমি আমার নিজ উদ্যোগেই এসছি এলাকার পরিস্থিতি বুঝে, কারণ মানুষের কষ্ট দিয়ে আমরা ঘরে আরামে ঘুমাতে পারি না। এটা হচ্ছে আমাদের বেসিক। আচ্ছা, এই এলাকার সমস্যার মূল কারণটা হচ্ছে এইটা। তো পানিটা এমন জিনিস, এটা নিয়ে ইনস্ট্যান্ট কাজ করতে হয়, এমন না যে আপনি 10 দিন পরে পানি দেবেন। এখন তো হাগার মতো পানি নেই, আপনি জীবন বাঁচানোর তাগিদে কিছু পানির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এই এলাকার সমস্যা যেটা ওই সারাপাড়া 2 কম্পাউন্ডে রিপ্লেসমেন্ট কাজটা চলমান, যেটা তোমার সপ্তাহ 10 দিন পর হিসেবে চালু হবে। ইন্টারিম পিরিয়ডে আরও 4 দিন আগে থেকে আমরা ফোকাস করছিলাম যে এই ডিএমএ 412কে বাঁচাইতে গেলে ইকবাল রোড থেকে ডিএমএ 408 যেটা আপনার আগারগাঁও ওই যে কি বলতে পশ্চিম শেওড়াপাড়া বাইতুন্নুর জামে শাকুর জামে মসজিদের পাশের মহল্লা হলো শাপলা হাউজিং, পশ্চিম শেওড়াপাড়া ওই এরিয়াটা আরেকটা ডিএমএ 408। ওই এরিয়ার সাথে এই এরিয়াটা ডিএমএ 412 খুব ইজিলি ইন্টারকানেক্ট করে পানি দেওয়ার একটা নেটওয়ার্ক আমরা খুঁজে বের করলাম। তো প্রবলেমটা কি ছিল যে ডিএমএ 408-এও যেন ওয়াটার শর্টেজ ক্রিয়েট না হয়, ওইটা রিসলভ করে দেন ইন্টারকানেকশনের মাধ্যমে 412-তে দিতে হবে। এই কাজটা করতে গিয়ে আপনারা যারা ছিলেন আমার সাথে ওরা ভালো করে দেখছেন যে 3 দিন আগে ইন্টারকানেকশন কাজটা করতে গিয়ে আমরা কী পরিমাণ বাধার সম্মুখীন হয়েছি। প্রথম দিন কাজ, তো 4 দিন আগে কাজ ধরা সম্ভব হয়নি। ওই দিন আমি নিজে অসুস্থ থাকায় সাইটে আসতে পারিনি। তার পরদিন আমি অসুস্থ শরীর নিয়ে সারা রাত স্পটে দাঁড়াইছিলাম এবং দাঁড়া থেকে ইন্টারকানেকশন কাজটা শুরু করাইছি। অনেক বাধা বিপত্তির পর 2 এলাকাবাসী 2 গ্রুপ হয়ে গেছে, তারা কাজ করতে দেবে না। আর এক গ্রুপের কথা হচ্ছে ইকবাল রোডের ভিতর বাসিন্দা যে ভাই কিছু দেন ব্যবস্থা করে। তো তাদেরকে কনভিন্সড করা হয়েছে, তারা ইন্টারকানেকশন কাজটা শুরু করতে যায়। কাজটা প্রায় শেষ পর্যায়ে, আমরা আশা করতেছি ওই ইন্টারকানেকশনটা কালকে কমিশনিং করবো। আর ওই আগারগাঁ থেকে পানি নেওয়ার যে ব্যবস্থাটা করছি, ওই নেটওয়ার্কে 3000 লিটার পার মিনিট প্রোডাকশন বাড়ানোর যে ক্যাপাসিটিটা ছিল ওই এলাকার দায়িত্বেও আমি, ওইটাতে অলরেডি বুস্ট আপ করা হয়ে গেছে। অলরেডি ওই নেটওয়ার্কে প্রায় 1000 লিটার পার মিনিট ইনজেক্ট করা হয়ে গেছে। আর হ্যাঁ, লিটার পার মিনিট। আর 2000 লিটার পার মিনিট 408-এ আগামীকালকে একটা পাম্প নতুন চালু হয়ে যাবে। ওইটা ওই এলাকার বিএনপি নেতা আমাদের জসিম ভাইয়ের মাধ্যমে আমরা কালকে ইনশাল্লাহ ওইটা উদ্বোধনের একটা টার্গেট নিয়েছি। 408 থেকে 412-তে ওই দক্ষিণ পাশ থেকে উত্তর দিকে ইনজেক্ট করব, এটা ফার্স্ট প্ল্যান। সেকেন্ড প্ল্যান 10-12 দিন পর তো এই শেওড়াপাড়া 2টা ইনশাল্লাহ চালু হবে। এখন আসি এই এরিয়ার প্রবলেমটা নিয়ে ইনস্ট্যান্ট কথাটা বলতেছি আমি। একটা হচ্ছে কালকের একটা প্ল্যান, আর একটা 10 দিন পরের প্ল্যান। এখন প্ল্যান সিতে আসি। এই পাশের মহল্লাটায় অ্যাসেস করতে গিয়ে আমি ফার্স্টলি আমার কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারদেরকে বললাম যে ধরে নেন পশ্চিম শেওড়াপাড়া এই পানির পাম্পটার যেটা বেসিক প্রবলেম দাঁড়ায় গেছে, এই পাম্পটার প্রোডাকশন গত 2 বছর আগে 2500 লিটার পার মিনিট ছিল। এইটা গ্রাজুয়ালি কমতে গতকালকে যেটা পাইছি ফ্লো মিটারে
ইলেকট্রোম্যাগনেটিক ফ্লোমিটারে শো করতেছে 1250 লিটার পার মিনিট প্রোডাকশন। বাট অ্যাকচুয়ালি আমরা দেখলাম পাম্পে লাগানো যে ফায়ার হাইড্রেন্ট